হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রামা কুইন অলকা। আমি হচ্ছি অলকা। আমি তো ভালো আছি, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। দেখো আমাকে কেমন লাগছে। আমি আজকে দেখো শাড়ি পরে নিয়েছি আর একটা জায়গায় যাব। দেখো কোথায় যাচ্ছি। গরম তো এখন অনেকেই আছে, তো শাড়ি পরে অনেকটাই গরম লাগছিল, তবুও পরেছি। পরাই হয় না শাড়ি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। তো অনেক দিন পরে ভিডিওটা দিচ্ছি। প্লিজ তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। নতুন বন্ধুরা আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে কমেন্ট করে যেও, আমি তোমাদের পাশে আছি আর অবশ্যই থাকবো। আর দেখো আমি কোথায় যাচ্ছি। দেখো একটু প্রথমে একটু নিজেকে একটু ভিডিও করে নিচ্ছি কেমন লাগছে কি না। আসলে আমি ক্যামেরায় কোনো কথাই বলতে পারি না, আর সেরকম করে পরে ভয়েস রেকর্ডিং করি, কিন্তু ক্যামেরার সামনে বলতে পারি না। সবাই তাকে আমার একটু লজ্জা লাগে ক্যামেরার সামনে ভিডিও সময় কথা বলতে। তো পরেও ভয়েস রেকর্ড সেরকম করে দিতে পারি না তোমাদের মতো করে, তবুও যতটা পারি দেওয়ার চেষ্টা করি। মানে তোমাদের দেখে দেখে শিখে অনেকটা। তারপর দেখো আমি কোথায় এসে গেছি। আমি এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের কালী মন্দির, আগেও তোমাদের দেখিয়েছি আর এখনও তোমাদের দেখাচ্ছি। আর দেখো কত আওয়াজ হচ্ছে, কত লোকজন। আমি একটু লেট করে এসেছি কারণ আমি সমস্ত কাজকর্ম সেরে তারপরে ডক্টরখানায় গিয়েছিলাম। আর ডক্টরখানায় কেন গিয়েছিলাম তোমাদের সে ভিডিও আমি অবশ্যই দেবো। তো দেওয়া হয়নি, তো অবশ্যই দেবো আমি। তো আমার সাথে থেকো, তাহলে দেখতে পাবে। তো আমি ডক্টরখানা থেকে এসে আবার স্নান টান করে রেডি হয়ে তবে এসেছি মন্দিরে। তখন বাজে 2:30। পুজো প্রায় অর্ধেক কমপ্লিটই হয়ে গেছে। তো এসে দেখছি অনেক ভিড়। তো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত মা কালী। তো জয় মা কালী, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর দেখো সবাই এসেছে সাজুগুজু করে, সব হচ্ছে বাঙালি। আর দেখো ওই সিঁড়ি দিয়ে সব খাওয়ার জন্য উঠছে। এখানে প্রসাদ বিতরণ করা হয়, ভোগ বিতরণ করা হয়, খাওয়ার জন্য সব কিছু এখানে ব্যবস্থা করা হয়। এই ভিডিও আমি আগেও তোমাদের দেখেছি। দেখো আমার পেছনে হচ্ছে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, আমার মেয়ে পাশে আর আমি। তারপরে দেখো চলে এসেছি খাবার ওখানে। তো ওই দিক দিয়ে উঠতে পারছিলাম না, অনেকটাই ভিড় ছিল, তো যাচ্ছিল না। দেখো কেমনভাবে দাঁড়িয়ে আছি, দূরে দেখা যাচ্ছে ওই দিকে সিটে। এটা যে সিঁড়িতে আমি বসে আছি এটা হচ্ছে নামাজ সিঁড়ি। তো আমার শরীরটা ভালো নেই, তো যার জন্য আমি ওইটা দিয়ে উঠতে পারিনি, আমাকে এটা দিয়ে ওঠানো হয়েছে। তো আমি এটা দিয়ে উঠেছি। দেখো চলে এসেছি ওপরে দোতলায় খাওয়ার জন্য। তো দোতলায় এসে এটা হচ্ছে লাস্টের আগের ব্যাচ। পুরো আমি লাস্টের দিকে এসেছিলাম। পুরো 12:30 থেকে খাওয়ানো হচ্ছিলো, আর আমি এটা খেতে বসে কি হচ্ছে 3টের সময় করে। তো দেখো আমি আর মেয়ে বসে আছি। তো তারপরে দেখো দিয়ে দিয়েছে পাতা জল। তো আমার ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগে। সবাই তো ভাবে ভিডিও করছে, দেখো মন্দিরে এসেও ভিডিও করছে। তো সেজন্যে সেরকমভাবে করতেই পারছিলাম না। আর আমি এটা পুরো একবারে সিঁড়ির সামনেই বসেছিলাম, সবাই যা আসা করছিলো। তো কেমন একটা প্রথমে মনে হলো যে না বসলেই হয়তো ভালো হতো। তারপরে ভাত ডাল পকোড়া সব কিছু দিয়েছিলো দেখো। আর আমার সত্যি খেতে প্রচণ্ড ভালো লাগছিলো। এখানে চাটনি আছে, পাঁপড় আছে আর মিষ্টি দিয়েছে। আর এখানে তারপরে ক্ষীর দিয়েছিলো। তারপরে দেখো ক্ষীর দিয়েছিলো। তার মানে আমার খুব ভালো লেগেছে। আর আমি খেয়েছি। খাওয়া টাওয়ার পরে তারপরে আবার নিচে চলে এসেছি। নিচে দেখো সাইডে এটা হচ্ছে শিব দুর্গার মন্দির সাইডে, আর পাশে হচ্ছে কালী মন্দির। তো এটা হচ্ছে শিব দুর্গা। প্রথমে দেখো আমার মেয়ে গেছে নমস্কার করার জন্য। পুরো বললো আমি যাই, গিয়ে আমি একটু প্রণাম করে আসি। তো আমিও দাঁড়িয়ে মানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে দেখো ওখানে থেকে নিচে আসলাম। নিচে আসার পরে এখানে দেখো হোম হচ্ছে। তো তারপরে এখানে বসে বসে হোম দেখছিলাম। তোমরা সবাই দেখো আর বলে জয় মা কালী।
তো অ্যাকচুয়ালি কি হয়েছে, এই মন্দিরে গেলে হচ্ছে আমার মেয়ে তো আসতেই চায় না, ও তো একেবারে বসে পড়েছে যতক্ষণ না শেষ হবে দেখে আসবে। আর আমার তো প্রচণ্ড গরম লাগছিল, কারণ হোম হচ্ছিলো, সেজন্য সব পাখা টাকা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো সেজন্য প্রচণ্ড গরমও লাগছিলো, আর খাওয়া দাওয়ার পরে শরীরটা তো ভালো নেই, তো সেজন্য একটা অস্বস্তি ভাব হচ্ছিলো। তো আমি ওকে বললাম চলে চ বাড়ি যাই, তো আসতেই চাইছিল না, বললো না আমি দেখবো তারপরেই যাবো। তারপর দেখো হয়তো পুরোটা শেষ করতে পারিনি, তার আগেই চলে এসেছিলাম। তো দেখো হচ্ছে, দেখো তোমরা সবাই। বাড়ি এসে গেছি। ও বাবা কি গরম, কি গরম! এখন তো 6:30 বাজে, এখনো পর্যন্ত রৌদ্র আছে। বাপরে বাপ, প্রচণ্ড গরম। তো প্রথমে তো গিয়েছিলাম হসপিটালে, বা জানো আমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছি। তো শরীর খারাপের জন্য। তো তো সেখান থেকে এসেছি, দুটো ইঞ্জেকশন হয়েছে আজকে। একটা স্যালাইন ছিল, আর একটা এমনি নর্মাল ইঞ্জেকশন ছিল। তো সেগুলো আমি পরে নেক্সট ভিডিওতে যখন আমি কি হয়েছে সব শেয়ার করব, তখন অবশ্যই তোমরা দেখো, সেগুলো আমি শেয়ার করব। তো তোমরা সবাই থেকো, পাশে থেকো আমার, কেউ আমার ছেড়ে চলে যাও না। আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে, আমার ফুল ভিডিও ওয়াচ করে অবশ্যই এক লাইক কমেন্ট করে দিয়ে যাবে। আমিও তোমাদেরকে সাপোর্ট অবশ্যই করবো। আর হচ্ছে সেই ভিডিওগুলো অবশ্যই আমি যখন দেব তখন তোমরা অবশ্যই 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 দেখো। এটা আমার মানে রিকোয়েস্ট যেটা বলতে পারো। তো আমি তো মন্দির থেকে তারপরে মন্দির গিয়েছিলাম। মন্দির থেকে আসার পরে তারপরে মন্দির থেকে খাওয়া দাওয়া করে সবগুলো তো দেখতেই পেলে করে তারপরে ঘরে এসেছি। তো যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না, কারণ সিঁড়িতে ওঠা একদম মানা। তো তবুও গিয়েছিলাম। তো আমাকে এক সাইড দিয়ে উঠানো হয়েছিল, যেখানে ভিড় ছিল না। তো আমার হাজব্যান্ড ওটাতে উঠিয়ে দিয়েছিল আমাকে, আস্তে আস্তে করে ওখানটা দিয়ে উঠে খেয়ে দিয়ে তারপরে তো ঘরে এসে গেছি। তো ঘরে এসে ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো সেই জন্যই ভিডিওটা শেয়ার করলাম। তো এটা হচ্ছে প্রতিষ্ঠা, হচ্ছে মায়ের মন্দিরের প্রতিষ্ঠা, জাগ্রত মন্দির, মা কালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এই আজকের দিনে। তো এটা অনেক বড় করে আর কি অনুষ্ঠান হয় আর কি মায়ের পুজোটা। তো তোমরা প্লিজ সবাই এই পুরো ভিডিওটা দেখো। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদের আমার অনেক অনেক অপরন্ত ভালোবাসা তোমাদের জন্য। আর তোমরা প্লিজ আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, আমিও তোমাদেরকে ভালোবাসা দিয়ে তোমাদের পাশে সময় থাকবো। তো পুরনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, কমেন্ট করো যাতে চ্যানেল আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে। আমিও তোমাদের আমার এই মতো তোমাদেরকে আমি সাপোর্ট করবো, ঠিক আছে? তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আর আমার যে নতুন নতুন ব্লগ দেখার জন্য তোমরা অবশ্যই পাশে থেকো, অবশ্যই দেখো। আশা করি ভালো লাগবে, ভালো খারাপ দুটোই লাগবে। তো
ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।